আমি আসলে আলেমদের নিয়ে কিছু কথা বলি না, আলেমদের নিয়ে সমালোচনা বলাটাও খুব কষ্টকর, ধিক্কার জানাই। এক আজহারির পরে শাইখুল হাদিস মামুনুল হকের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের জাল আবারও বুনে দিয়েছে হাফিজুর রহমান কুয়াকাটা কুয়ার ব্যাং। আজ যদি দেশের এই অবস্থা হয়, আলেম ওলামারাই যদি এরকম বিষোদ্গার করে, তাহলে দেখেন আজ বামপন্থীরা যে শাহবাগীরা আজ মিনুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে যখন সমস্ত ইসলামী সংগঠনের লোকগুলো যখন একত্র হয়, যখন স্লোগান দিল বেয়াদব মিনুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে, নবী পয়গম্বরের ব্যঙ্গ করার কারণে যখন স্লোগান দিল, এখন মশাল জ্বালায় এই বামপন্থীরা তাদের বিরুদ্ধে মৌলবাদ, রাজা খ্যাত কুলঙ্গার, কুখ্যাত নাস্তিক বেঈমানরা মুসলমানের বিরুদ্ধে বিষোদ্গার বলার কোন রকম জায়গা খুঁজে পাইতো না। আজ যারা মৌলবাদ রাজাকার বলে শাহবাগীদের গুটি কয়েকজন নাস্তিকরা যখন স্লোগান দিচ্ছে, এরা বাতাসের মতো ধুলোর মতো উড়ে যাইতো, ঠিক কিনা বলেন? কারণ সাইদি সাহেবের ওই ময়দানগুলো, আজহারির ময়দানগুলো, মামুনুল হক সাহেব, আল্লামা মামুনুল হক সাহেবের ময়দানগুলো যদি চালু থাকতো, আজ যে মামুনুল হকের বিরুদ্ধে বিষোদ্গার করতেছেন, যাকে নিয়ে মামুনুল হককে নিয়ে আপনি কয়দিন আগে 4ই নভেম্বর যে বিষোদ্গার করলেন, মামুন্যা আপনি নোয়াখালীতে এক প্রোগ্রাম ছিলেন, কিশোরগঞ্জে এক প্রোগ্রামে গিয়ে আপনি জেলায় প্রোগ্রামে গিয়ে কিছু হক্কানি আলেমদের মধ্যে আপনি বললেন ওই মামুন্যার কথা বলতেছেন, মামুনকে নিয়ে আপনি ব্যঙ্গ করতেছেন। এরা যদি আজ ময়দানে থাকতো, এই গুটি কয়েক নাস্তিক মশাল জ্বালিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলার কোন রকম কায়দা পর্যন্ত খুঁজে পাইতো না, এরা ধুলির মতো উড়িয়ে যাইতো। বাজান, আপনি বিষোদ্গার করবেন না। আমরা মৌলবাদ রাজাকারদের আমরা যে কোনো দলিকার না বলুক, বহির্বিশ্বে গোটা বিশ্বর মানচিত্রে যাদের নাম লেখা আছে, গোটা বহির্বিশ্বেতে যা দেখেন, বিশ্বেতেও মামুনুল হক, মিজানুর রহমান আজহারি একই প্ল্যাটফর্মে আওয়াজ করছে। এরা তো একই অঙ্গ পতঙ্গ, এরা তো সুপারস্টার, কি বাংলা, কি ইংরেজি, কি এরাবিয়ান, সব সাহিত্যিকগত দিক দিয়ে এরা উচ্চ অঙ্গের আলেম। এদের জন্য বারাকাল্লাহু ফি হায়াতিকুম আমরা দোয়া করি। আপনি এর জন্য নতুন কোন ষড়যন্ত্রে জাল বুনাবেন না। আজহারির বিরুদ্ধে অনেক কিছু করেছেন, আরেকটা এখন বাতিলের আতঙ্ক যখন বাংলার জমিনে ছড়ে আছে, আজ যাদের কারণে বাংলার ময়দানগুলো আজ আমাদের মুসলমানদের জন্য তাফসির মাহফিল হচ্ছে না। আজ তাফসির মাহফিলে বের হয়েছি, দেখা গেছে মাহফিলে অনুমতি নাই। আমার দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে মিডিয়াতে 2-4টি কথা বলার জন্য এসেছি। আমি আপনি যদি এরকম বিষোদ্গার না করি, তাহলে বাংলার জমিনে ইসলামী রাজ কায়েম হয়ে যাবে। পার্শ্ববর্তী নেংটি মুদি কোন রকম দুঃসাহস পাইতো না বাবরি মসজিদ ভেঙে মন্দিরের রাম স্বীকৃতি দেওয়ার। পার্শ্ববর্তী ওই মুদি কোন রকম মুসলমানের প্রতি নির্যাতন, স্টিম রোলার চালু করার কোন রকম দুঃসাহস পাইতো না। আজ আমাদের দেশে ধর্ম যার যার উৎসব সবাই বলে, এরকম জ্ঞান পাপীরা কথা বলার কোন রকম উপায় পাইতো না। বাজান, আপনি যে এইগুলো বিষোদ্গার করেন, আমি কাউকে বিষোদ্গার করার কথা বলি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর রুজুকে সকলেই মজবুত করে একটু ধরো, ওয়ালা তাফাররাকু, একে অপরে বিচ্ছিন্ন হয়েও না। কারণ কি তাবলীগ জামাত, কি চরমনাই, কি বলেন উলামা মাশায়েখ হেফাজত বলেন, কি জামাত বলেন, সব ইসলামী সংগঠনগুলি যদি একগ্রতা হয়, একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ি, কোনো নাস্তিক পালাইবার কোনো গর্ত খুঁজে পাবে না। কারণ মুসলমানরা আজ হয়ে গেছে হিংসুক। আপনি এখন ময়দানে আপনার 44 ধারা জারি হয় না। আজিজুল হক জিহাদি সাহেবের গাইবান্ধাতে কয়েকদিন আগে তার 44 ধারা জারি হয়েছে, 144 ধারা। মামুনুল হক সাহেবের 144 ধারা জারি হয়েছে। আমাদের অনেক প্রোগ্রামে এখন পর্যন্ত অনুমতি দিচ্ছেন না। আপনি এমন তেলতেলে গোয়েন্দারি, তেলতেলে ওয়াজ করেন, যে ফাটাবাস ওয়াজ করেন, যাতে আপনার 44 ধারা জারি হয় না। যারা হক কথা বলে তাদের বিরুদ্ধে আপনি নতুন ষড়যন্ত্র চালু করেছেন, আপনি বাদ দেন। আল্লাহর রাসূল বলেন সোনার জমলে, ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন
নারুল হাতব, তুমি হিংসার থেকে, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকো। কেননা হিংসা বিদ্বেষ আপনি যত রকম নেকি কেন না করি, আমি আপনি সব নেকি পুণ্যকে খেয়ে ফেলে, যেমন একটা শুকনা কাঠকে আগুন খেয়ে ফেলে। বাজান, আপনি মামুনুল হক সম্পর্কে জানেন না। মামুনুল হক এমন এক ব্যক্তি, আল্লামা সাঈদী এমন এক ব্যক্তি, মিজানুর রহমান আজহারী এমন এক ব্যক্তি, এদের ধারের কাছে আসতে পারবেন না। আল্লামা শাইখুল হাদিস মামুনুল হক, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, যাকে উপাধি দেওয়া হয়, যার বাবা 30, 50, 60 বছর কোরআনের খেদমত করে গেছেন, পুরাটা জীবন দরসে নিজামিতে দরজ দিয়েছেন, সিয়াসাত্তার কিতাবগুলো দিয়েছেন, বুখারী শরীফের মতো মতন লেখার মতো যোগ্যতা আছে। মামুনুল হক সাহেব পর্যন্ত 20 বছর সিয়াসাত্তার কিতাব বুখারী শরীফের দরজ পর্যন্ত দেন। তার বিরুদ্ধে মামুন্না বলে বলেন, তাকে কি করা লাগে? ভিতরে রাখা হয়েছে, হেফাজত থেকে বাইর করে দেওয়া হবে, হেফাজতের ভিতরে ঢুকা তা কি করা সাইজ করা লাগে, এমন ভাষা আপনি কি শোভা পায় না, বড় ধিক্কার জানাই, কষ্ট লাগে। একজন বিজ্ঞ আলেমের বিরুদ্ধে আপনি এমন কথা বলেন। ও হাফিজুর, এ কুয়ার ব্যাং, আপনি ঢোলের টোপলা হয়ে একজন বিজ্ঞ আলেমদের বিরুদ্ধে লাগেন না, কারণ আমরা এক হই। এখন দল মল নির্বিশেষে এক হওয়ার সময়। তাছাড়া না হলে দেখেন, এই যে ফ্রান্সের বিরুদ্ধে নবী পয়গম্বরকে কলিজার মধ্যে রাখি, এই 200 কোটি মুসলমানের দেশ, এই বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমানদের মধ্যে যদি এই নবী পয়গম্বরকে কলিজার মধ্যে রাখে, ফ্রান্সের ম্যাক্রো এই বদমাইশ আজ আমার নবীকে নিয়ে এফডিসি সিনেমা তৈরি করতে চায়, আমার নবীকে নিয়ে কার্টুন ব্যঙ্গ করতে চায়, আমার নবী পয়গম্বরকে নিয়ে কার্টুন তৈরি করে ব্যঙ্গ করে ইয়ে করে অলে লাগায় দেয়। এরা বুঝতে হবে আমাদের দুর্বলতা একে অপরের মধ্যে ঠোকাঠুকি লাগার কারণেই এই ডব্লিউ বুশ চলে গেছেন, আরেকটা গেল ডোনাল্ড ট্রাম্প চলে গেল, জনসন ইনি আরেকটা প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট নির্বাচন, এরা কিন্তু ঝেপে বসবে মুসলমানদের উপর, এরাই কিন্তু মুরব্বী হবে। এই আমাদের নেংটি হিন্দু আইসা মাতেব্বর সাজবে। আমরা এখন ভেদাভেদ ভুলে যাব, ভুলে যাওয়ার সময় ময়দানে কোরআনের আজ এই করোনাকালীন সময়ে, করোনার মুহূর্তর কালীনে, করোনার জন্য আমরা আবারও দোয়া করব। স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো বন্ধ হয়ে গেছে, আমরা দোয়া করব আল্লাহ কোরআনের রাজ যেন কায়েম হয়, কোরআনের দিন যেন কায়েম হয়, কোরআনের দোয়ার বরকতে, কোরআনের তাফসিরের বরকতে আজ আমাদের এই ছোট্ট একটি দেশ বাংলাদেশ থেকে করোনা যেন দূর হয়ে যায়। এইভাবে যদি দোয়া করি, এগুলো দোয়ার মাহফিল দিয়ে ওয়াজ করতে হচ্ছে, কিন্তু সিনেমা কয়েকদিন আগে চালু হয়ে গেল, এর জন্য কিন্তু উন্মুক্তভাবে সিনেমা হলগুলো মুক্ত হয়ে গেল। একসময় কোরআনের আওয়াজ স্তব্ধ থাকার কারণে, মিজানুর রহমান আজহারী, মামুনুল হক সাহেবের আওয়াজ থাকার কারণে আপনি দেখবেন যে প্রতিটা যুবকদের অন্তরদের এরা দুজন ছিলেন মডেল। আল্লামা সাঈদী বারাকাল্লাহু ফি হায়াতিকুম যেখানেই থাকুক, সুস্থ থাকুক, দোয়া করি, ইনারা ছিলেন মডেল, যাদের মানুষদের ইমানদারদের অন্তরের মধ্যে তাদের আওয়াজগুলো বাজত। বাজান, আজ আপনি যত বড়ই ষড়যন্ত্র করুন না কেন, আজহারীকে দূরে তারা মালয়েশিয়াতে তাড়াইছেন, আজহারীর পর আবার একজন বিজ্ঞ আলেমের বিরুদ্ধে যত রকমের নতুন ষড়যন্ত্রের জাল বুনুন না কেন, আম জনতা, আম মানুষ, পাবলিক পর্যন্ত আপনার বিষয়গুলো জেনে গেছে। এজন্য আপনি শুধরে যাবেন, আলেম ওলামাদের বিরুদ্ধে বিষোদ্গার করবেন না। আর যদি বলেই থাকেন আপনি সংশোধন হন। আসলে পেপার পত্রিকা আমরা দেখি, মিডিয়াতে দেখি, এই ফেসবুক খুললেই যেন কেমন যেন ফেসবুক গরম হয়ে আছে, ফেসবুক ইউটিউব খুললেই দেখি মামুনুল হকের বিরুদ্ধে আপনি ঢিস দিচ্ছেন, আরেকজনের বিরুদ্ধে ওরে বাটপার করে ঢিস দেন। এমন কেন অসভ্যনীয় আচরণ আপনার কথাবার্তার মধ্যে হবে? আপনাকে আমরা ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। আপনিও ময়দানে চালু আছেন, আমাদের বিজ্ঞ ওস্তাদ, বিজ্ঞ বড় ভাইরা ময়দানে চালু আছে। আমার ওস্তাদ সাহেব, ওনারা আজ কারাবন্দি জীবন যাপন করতেছে, আল্লাহ পাক তাদের নেক হায়াত দারাজ করুক। আমরা ময়দানে এসেছি আপনাদের ছোট ভাই হিসেবে, আমরাও ময়দানে কথা বলবো। এই জন্য একে সংশোধন হই, তাহলে আম জনতা আমাদেরকে নিয়ে বলবে না যে ও ছাগল, ওই প্রধান বক্তা কি প্রধান বক্তা যায়, আমরা বলেছি ইনি একটা বক্তা হলো, ইনি একটা ছাগল। এখন দ্বিতীয় বক্তা যা বলেছে, আপনি প্রধান বক্তাকে এমন দাওয়াত দিছে, ও একটা ছাগল। এখন কমিটির লোক মনে করবে আসলেই প্রকৃত ছাগল, এর জন্য খানা পিনা পাতা লিয়ে যায় সামনে দিবি ভাই। এই জন্য শুধরে যাই বাজান, আর কথা বেশি বাড়াবো না, কারণ মাহফিলে যাওয়ার আমার ডেট হয়েছে। এরই মাঝে আমি মনে করলাম যে মিডিয়াতে আমার
পরিচিত বন্ধুবর্গ, আমার শ্রদ্ধেয় বড় ভাই লাল ভাইকে নিয়ে বললাম, ভাই মিডিয়াতে যেভাবে তোলপাড় শুরু হয়েছে, মিডিয়া পাড়াতে যেভাবে তোলপাড় শুরু হয়েছে, একজন একে অপরকে নিয়ে ঢিসাঢিসি শুরু হয়েছে, এগুলো জনসাধারণের মাঝে কিছু না বললেই নয়। কারণ এটা যদি সত্যই হয়ে থাকে, আজ আমাদের ঢিসাঢিসির কারণে, আজ আমাদের টোকাটুকির কারণে, আজ মুসলমান বিভক্ত হওয়ার কারণে, এই জন্য বামপন্থীগুলো, এই জ্ঞান পাপীগুলো সালাম নিয়ে কথা বলতিছে, যে সালাম দিলে যার মধ্যে শান্তি বসিত হয়, এই সালাম দেওয়া যাবে না। বামপন্থীরা খোদা হাফেজ বলে যদি বিদায় দিই, আল্লাহ আপনাকে নিরাপদে নিয়ে যায়, এগুলোর প্রতি আপনারা আমাদের প্রতি জ্ঞান পাপীরা বুঝতেছে এটা জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকারদের ভাষা। সালাম তো আল্লাহর আরশে আজিম, আরশে আজিমে নবী পয়গম্বর নিজেই গিয়েছেন, সেখানে গিয়েও নবী পয়গম্বর মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আছে, রাইতু রব্বি আযজা ওয়া জাল, আমি আল্লাহ জাল্লা শানহুকে যখন দেখেছি, তখন আল্লাহর হাবিব পয়গম্বর বিড়বিড় করে বলতে থাকলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। মুখের দ্বারা যত রকম প্রশংসা হতে থাকে, দেহের দ্বারা যত রকম প্রশংসা হতে থাকে, ধন সম্পদের দ্বারা যত প্রশংসা হতে থাকে, সব মাত্র কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহ আপনার জন্যই নিবেদিত হোক। আল্লাহর হাবিব পয়গম্বরের ভাষা যখন এই হলেন, আল্লাহ পাক বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক এবং রহমত বরকত বর্ষণ হোক। বাজান, যখন এই কথা আল্লাহ পাক নবীর প্রতি সালাম, বরকত, রহমত বর্ষণ, শান্তির জন্য দোয়া করলেন, আল্লাহর হাবিব দয়ান নবী, মায়ান নবী, আল্লাহর হাবিব পয়গম্বর নিজেও বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এ আল্লাহ, শুধু আপনি আমার প্রতি দেন না, আপনি আমাদের সকল উম্মতদের প্রতি দেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, নেককার সলিহিনদের প্রতিও আপনি শান্তি, রহমত, বরকতের ফয়সালা করে দিন। নবী তো এত দয়ান নবী, মায়ান নবী, শান্তির মহব্বতের নবী। এই নবীকে নিয়ে যখন এই সালামের কথা বললেন, কিছু জ্ঞান পাবে সালামের মধ্যে জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার, জামাত জামাত গন্ধ পায়, বলেন নাউজুবিল্লাহ। আবার মৌলবাদ, এই জ্ঞান পাপীরাই বললেন খোদা হাফেজ, কাউকে দেওয়া হয় খোদা হাফেজ, আল্লাহ হাফেজ বলে যখন বিদায় দেওয়া হয়, তখন তারা বলে যে এটার মধ্যে যেন মনে হচ্ছে যে এটা রাজাকারদের কিছু স্লোগান পাওয়া যাচ্ছে। আল্লাহ হাফেজ মানে আল্লাহ আপনাকে নিরাপদ স্থানে নিয়ে যাক, আল্লাহর হাফে আপনাকে সুপে দিলাম। বাজান, সত্য কথা বলতে কি, আমরা একে অপরের মধ্যে ঢিসাঢিসি শুরু হয়ে গেছে। আমি বুঝি তাবলিগ জামাত বুঝি না, চরমনাই বুঝি না, আমরা ইসলামী জামাত শিবির জামাত বুঝি না, আমরা হেফাজত আন্দোলন বুঝি না, আমরা যে যে ইসলামী সংগঠন এসি, ইসলামী দল করি, সবাই একে অপরের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আজ মুরব্বিগিরি যেন দেখাতে না পারে ইন্ডিয়ার ওই মোদি সরকার। আজ আমাদের এই কারণে হিন্দুত্ববাদী, এই নাস্তিকবাদী, এই সমস্ত যেরকম আমাদের মুসলমানদের ঘরেই নাস্তিক তৈরি হয়েছে, যে জায়গায় নবীর বিরুদ্ধে আমরা স্লোগান দিই, নবীকে ব্যঙ্গ করার কারণে আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ করি, মানববন্ধন করি, সেই জায়গা তারাই আমাদের বিরুদ্ধে 2-10 জন মিলে মশাল জ্বালিয়ে জ্বালিয়ে আমাদের এই অবস্থার কারণে আমাদের বিরুদ্ধে তারা পর্যন্ত লেগে গেছে, যে মৌলবাদকে রাজাকার এমন ভাবে তারা স্লোগান দিচ্ছে। বুঝতে হবে, আমাদের মুসলমানদের ঘরেই জন্ম যদিও হয়ে থাকে, কোরআনের ভাষা বলা হয়েছে উতুল্লিম বাদা জালিকা জানিম, এরা হচ্ছে অখ্যাত, পরিত্যক্ত, বাপবিহীন সন্তান, এদের কোনো পিতার পরিচয় নাই, এরা হচ্ছে জারস, এরা হচ্ছে জারস সন্তান, পিতার পরিচয় নাই, এরা হারামজাদা। কারণ কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা এই আন্দোলন করি আমরা, তাদের বিরুদ্ধে আলেম বিরুদ্ধে তারা যখন বিরোধিতা করে, এদের কপালে বড় কষ্ট আছে। মৃত্যুর সময় বুঝতে হবে, এদের মৃত্যু হবে প্যারালাইসিস, এদের মৃত্যু হবে ক্যান্সার রোগে, এদের মৃত্যু হবে করোনা ভাইরাসে মৃত্যু হবে, এদের মৃত্যু হবে পৃষ্ঠপোষকতা হয়ে। বাজানা, আর বলতে চাই না, একে অপরের সঙ্গে সমদ্ধ করে, একে অপরের সঙ্গে ভালোবাসা নিয়ে মুসলিম দল হিসেবে আমরা যদি এগিয়ে যাই, কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা ইনশাআল্লাহ 100% উড়বেই ইনশাআল্লাহ।